মাঝখানে আসেন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। গতকাল আমরা আমাদের ইলেকশন আদায় আমাদের কাছে যেন সুনির্দিষ্ট তখন আমরা আমাদের কথা আসেনি এরপর আমরা লং মার্চ সরকার ঘোষণা দিয়েছিলাম। আজকে সারা বাংলাদেশ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সহ সাধারণ আজকে আমাদের এই লং মার্চে থাকা কর্মসূচিতে আমরা কিছু বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি ছিল আমরা এই বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং দাবি করতে চাই। 24 যে সময় হয়েছিল কোটাঘোষণার বিরুদ্ধে, আজকে ঠিক 1 বছর পরে আমাদের সেই আগস্ট মাসে আবার আমাদের কোটাঘোষণার বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। সমাজের ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রথম গ্রেড দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ডিপ্লোমাকারীদের জন্য 100% কোটা বরাদ্দ হয়েছে। সেটা কোনোভাবে ন্যায্য না, এটাকে ইনসাফ বলা যায় না। সমাজের ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রথম শ্রেণীর চাকরিতে ডিপ্লোমাকারীদের জন্য 100% কোটা বরাদ্দ করা হয়েছে। সেটা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের প্রতি চরম পর্যায়ে বৈষম্য। আমরা এই লং মার্চ ঢাকায় কর্মসূচি এসে আমরা সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, পরিণতে কোটা কথা বিয়োগ করতে হবে। বাংলাদেশের সরকারের কাছে এবং প্রদেশ সরকারের কাছে আমরা একটি জিনিস সমবস্থান করতে চাই, এটা কি কখনো সম্ভব একজন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে? তাহলে বাংলাদেশে ডিপ্লোমাদের টেকনিশিয়ানরা কিভাবে আজকে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তারা সারা বাংলাদেশের মেধাবী ইঞ্জিনিয়ারদের পদগুলো দখল করে, তারা সরকারি কার্যক্রম করে, কেন্দ্রীয় শুটিং করে, চেয়ারম্যানকে শুটিং করে, সাধারণ প্রকৌশলীদেরকে হাসপাতালে তারা টেকনিশিয়ান থেকে তারা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। আমরা একটি পর্যন্ত জানাই, আমরা একটা সুযোগ আছে সরকারকে অবিলম্বে টেকনিশিয়ানদেরকে ইঞ্জিনিয়ার বানানো এগিয়ে রাখতে হবে। আমরা প্রথমে আমাদের ন্যস্ত প্রতিষ্ঠান কর্মকর্তা প্রতিষ্ঠান সবাই করে সপ্তাহমন্ত্রী দিয়েছে এবং তার ওয়ার্ডে। তো আমরা সারা বাংলাদেশের সমস্ত প্রকৌশলীরা যেটা আমরা সরকারের নিকট আবেদন করেছিলাম 12 ঘন্টার মধ্যে যেন ওনার 12 ঘন্টার মধ্যে ওনার যে আর্থিক কাজটাকে আমাদের সরকার থেকে তারা 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয় ও তাদের চাকরি থেকে সাইডে বহিষ্কার করা হয়। কিন্তু সরকার কখনো এখন পর্যন্ত ওদেরকে না অ্যারেস্ট করেছে, না তাদেরকে বহিষ্কার করেছে। আরেকটা আরো দুইটা বিষয় তাদেরকে অ্যারেস্ট করে বহিষ্কার তো করেনি, বরং সরকার আমাদের তামাশা করেছে। সরকার আমাদের বেমানি করে ওই সন্ত্রাসীদের মধ্যে এখানে সমস্যা নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আমাদের ঘরে আমাদের পরিবার চাই, আমাদের ওই সন্ত্রাসীদেরকে আমরা একজন সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কঠোর করতে চাই। ওই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে হবে, অবিলম্বে তাদেরকে ফাইন করতে হবে। আরো শুনতে পেরেছি যে
নিয়ে যাবে আমার কাছে রাখি ভাই, নিয়ে যাবে। যারা আমাদের দাবিগুলোকে নিয়ে চলবেন, আমাদের বাস্তবায়ন, আমাদের দাবিগুলোকে বাস্তবায়ন করতে পারবেন, আদালতের মধ্যে আমাদের সঙ্গে সরাসরি উপস্থিত হতে হবে। আমাদের দাবিগুলোকে নিয়ে নিয়ে সরাসরি পক্ষপাতী করতে হবে। যদি আদালতের মধ্যে একটার মধ্যে যদি ওনারা যদি আমাদের সঙ্গে উপস্থিত না হন, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবো। আমাদের আলটিমেটাম যদি না নেওয়া হয়, তাহলে আমরা কি কর্মসূচি যাবো? এটা আমাদের প্রেসিডেন্ট উপস্থিত হয়। বসেন, আপনি বসেন। সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু খুব সহজ করে দাবি নিয়ে এসেছি। নাম্বার 1 ছিল গত 5 দিন রতন ভাইকে দায়িত্বরত অবস্থায় যে জীবনবাসীর হুমকি দেওয়া হয়েছে, সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দেশ থেকে লোকরা কি হতে পারে? সরকার এখন পর্যন্ত তাদের আইনের আওতায় আনতে পারেনি। আমরা জানতে পেরেছি উল্টা তার নামে মামলা গ্রহণ করা হয়েছে। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এদেশে আর কি ঘটনা হতে পারে? আমি তার দায়িত্ব পালন করতে পারছি না। তাদেরকে ধরে সিন্ডিকেট ফুটবল বিপ্লবের সেখানে অবস্থান গ্রহণ করতে যাচ্ছে। এছাড়াও আমরা পেয়েছিলাম আমাদের শিক্ষা বিজ্ঞান মন্ত্রণালয় থেকে উপদেষ্টা বিদ্যালয় আমাদের সাথে বসে আমাদের যে 3 দাবি রয়েছে এটার বাস্তবায়নের রূপরেখা প্রদান করবেন। কিন্তু হতাশার কথা, আমাদেরকে সচিবালয়ে ইনভাইট করেও আমাদেরকে ফিরে আসতে হয়েছে। উল্টা কাল থেকে আমাদেরকে জানানো হচ্ছে একটি কমিটি গঠন করা হবে। সারা দেশের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা ফোন দিচ্ছেন, বলছেন একটি কমিটি গঠন করা হবে। অথচ আমি তাদেরকে প্রশ্ন রেখে দিতে চাই যে অন্যায়ভাবে আমার ভাইকে হুমকি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা মামলা করতে পারেন না। আপনারা কিসের সমাধান দিবেন? আমরা আজকে এখানে সমগ্র প্রকৌশল সমাজ, যারা বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রকৌশল ফ্যাকাল্টি, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এখানে